যদি আপনার সময় একবার ব্যয় করতে শুরু করেন, নষ্ট করতে শুরু করেন, এক না একদিন সময় আপনাকে বরবাদ করে দিবে। এই জীবনটি ছোট, কিন্তু সেই জীবনে যদি সময়কে আপনি আরও বরবাদ করেন, জীবনকে আরও ছোট বানিয়ে দেয়। নমস্কার, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সঙ্গে মোটিভেশনাল স্পিকার এবং লাইফ ট্রেনার। শিখবে না তো জিতবে কী করে লার্নিং সিরিজের প্রতিটি ভিডিও দেখার চেষ্টা করবেন। আপনার সাকসেসের চাবি অবশ্যই আপনার হাতে থাকবে। আজকে আমি কথা বলবো সময় নিয়ে। সময় পৃথিবীর এক অমূল্য রত্ন। সময়টা এমন একটা জিনিস যাকে বেঁধে রাখানো যায় না, তাকে আপনি মন চায় পয়সা দিলেও তাকে আটক করানো যায় না। সময় সাপেক্ষে আপনি যদি সেই সঠিক কাজগুলো না করতে পারেন, আপনি জীবনে কোনোদিন উন্নতি করতে পারবেন না। তাই আপনাদেরকে বলি, লার্নিং সিরিজের প্রতিটি ভিডিও দেখার চেষ্টা করবেন। যদি ভিডিওগুলো আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে বলবেন না। আমি দেখেছি শহরে, গ্রামে, গঞ্জে যে অনেক হাই কোয়ালিটি এডুকেটেড ছাত্র, হাই লেভেলের ছাত্র, হাই লেভেলের শিক্ষিত মানুষ, তারা বসে বসে সময় নষ্ট করে। আপনি তাকে বলেন যে দাদা আপনি সময় কেন নষ্ট করছেন, বসে বেশি জ্ঞান দিতে আসো না। এটাই হচ্ছে আপনাদের মূল প্রধান বরবাদের কারণ, নষ্টের কারণ। যদি আপনাকে কেউ ফ্রিতে জ্ঞান দেয়, সেই জ্ঞানগুলো আপনি নেবেন। সে ছোট হোক বড় হোক, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, সে সাকসেসফুল হোক বা ব্যর্থ হোক কাছ থেকে যদি আপনারা শেখেন, তাহলে ব্যর্থ হতে গেলে যে জিনিসগুলো লাগে সেগুলো আপনি জানতে পারবেন। আপনি যদি সাকসেসের কাজে শোনেন, সাকসেস হতে গেলে কী কাজ করতে হবে সেগুলি আপনারা জানতে পারবেন। তাই শিক্ষা, লার্নিং আপনাকে নিতে হবে। আমি দেখেছি, আমি নিজে চোখের দিয়ে দেখেছি যে অনেক 20, 25, 30 বছরের যুবক বসে বসে সময় নষ্ট করে, গল্প গুজব করে, মানুষের নিন্দা করে, তারা নানা রকম মানুষের সমাজের কথা বলে সময় নষ্ট করছে। তারা একবারও ভাবে না, তারা একবারও মাথায় চিন্তাও করে না যে আমি যদি প্রতিদিন 8 ঘন্টা যদি চেষ্টা করি, আমি 8 ঘন্টা করে যদি কাজ করি, তাহলে আমি কতটা উন্নতি হব। আমি স্টুডেন্টদের জন্য বলছি, একটা স্টুডেন্ট যদি 8 ঘন্টা করে প্রতিদিন পড়তে পারে, আমার মন বলছে, আমি হলপ করে বলতে পারি, আমি গ্যারেন্টি সমেত বলতে পারি ওই স্টুডেন্ট র্যাঙ্ক করবে। আর কোনো যদি ব্যবসায়িক মানুষ, বিজনেসম্যান মানুষ, সে যদি 8 ঘন্টা প্রতিদিন কাজ করতে পারে, নিজের ব্যবসায় 8 ঘন্টা করে কাজ করতে পারে, তার ফ্যামিলিতে কোনো দিন অভাব আসবে না। সে প্রতি মাসেই সে 1% এগিয়ে যাবে। যদি কোনো চাকরিজীবী মানুষ চাকরির সাথে সাথে অন্য কোনো কাজে যদি সে একটুকু সময় ব্যয় করে, তা 100% শিওর সেও এগিয়ে যাবে। কিন্তু সময়কে আমরা বরবাদ করে ফেলছি, সময়কে আমরা ধ্বংস করে দিচ্ছি, সময়কে আমরা নষ্ট করে দিচ্ছি। সেই সময়ের মূল্য বুঝতেছি না। আমাদের জীবনে উন্নতি হবে কি করে ভাই? সময়কে যদি আপনি মূল্যায়ন না করতে পারেন, জীবনে আপনি কোনোদিনও সাকসেস পাবেন না। আপনি জীবনে কোনোদিনও উঠে দাঁড়াতে পারবেন না। যে সময়কে মূল্যায়ন করে, সময় তাকে মূল্যায়ন করে। এটা আপনারা শুনেছেন, জেনেছেন, বুঝেছেন, জানা সত্ত্বেও আপনারা সেই ভুলগুলো করে যাচ্ছেন। সময়কে আপনি সঠিক মূল্যায়ন আজ থেকে করা শুরু করুন। সময়কে আপনি সঠিক মূল্য দিন। সময়কে সঠিক কাজে ব্যবহার করুন। সময়কে আপনারা কিভাবে কাজে লাগাবেন আমি পরের ভিডিও নিয়ে আসতেছি। লার্নিং সিরিজের ভিডিওগুলো দেখবেন, আপনার সেই সঠিক রাস্তাগুলো দেখতে পাবেন। সময়কে আপনি কিভাবে কাজে লাগাবেন সেটা নাম্বার 1 হচ্ছে, আপনি যদি অলসতা করে থাকেন, আপনি যদি অলস হয়ে থাকেন, তাহলে সময়কে আপনি 4টি ভাগে ভাগ করবেন। নাম্বার 1 হচ্ছে, সময়কে আপনি প্রতিদিন খাতার মধ্যে লিখুন যে আজকে আমি সকালবেলা উঠে আমি এই কাজটি করব। আপনি এই জিনিসটা 21 দিন করুন, 21 দিন করতে শুরু করুন, দেখবেন অটোমেটিক আপনার জীবনে অ্যাপ্লাই হয়ে যাবে। আপনাকে তখন আর লিখতে হবে না, আপনার অটোমেটিক কাজ করবে, শরীর আপনার অটোমেটিক কাজ করবে যে আমি সকালবেলা উঠে আমি এই কাজটি করব, দুপুরবেলা আমি এই কাজটি করব, বিকেলবেলা আমি এই কাজটি করব, রাত্রিবেলা আমি এই কাজটি করব। একটা রুটিন তৈরি করুন। 2 নম্বর হচ্ছে, সময়কে আপনি 1% বেটার হওয়ার জন্য কাজ করবেন। আজকে ধরে নেন আপনি 500 টাকা রোজগার করছেন, কালকে চেষ্টা করবেন যেন আপনার 501 টাকা রোজগার হয়। তারপর দেখেন আপনি কিভাবে সাকসেসের সিঁড়ি এগোচ্ছেন। 3 নম্বর হচ্ছে, সময়কে অযথা নষ্ট করবেন না। যতটুকু সময় আপনার কাজের মধ্যে লাগবে, যতটুকু সময় আপনার ফ্যামিলিকে দিতে হবে, যতটুকু সময় আপনার বন্ধু বান্ধবকে দিবেন, তার থেকে আপনি একটুকু নড়চড় করবেন না। আর চেষ্টা করবেন যে সময় যতটুকু কাটাবেন কোনো সাকসেসফুল মানুষের কাছে কাটাবেন। অযথা যারা ফালতু গল্প গুজব করে তাদের সঙ্গে সময় কাটাবেন, না হলে আপনি নিচে নেমে যাবেন। যদি আপনার থেকে কেউ উপর লেভেলে থাকে তাহলে অবশ্যই তার সঙ্গে সময় কাটাবেন। আপনার থেকে যে নিচে আছে তার সঙ্গে সময় কাটাবেন।
4 নম্বর হচ্ছে সময়কে আপনি এমনভাবে দেখবেন যে সময়টা আপনার আজকেই শেষ, আজকের পর থেকে আপনি আর সেই সময়টা পাচ্ছেন না। এইভাবে যদি আপনি কাজ করতে শুরু করেন, আপনার কাজ 100% এগিয়ে যাবে। আপনি একটা ভালো পজিশন পেয়ে যাবেন, ভালো একটা জায়গা পেয়ে যাবেন, ভালো একটা সম্মান পেয়ে যাবেন। সময়কে আপনি এই 4 ভাগে ভাগ করে এই সময়কে এইভাবে আপনি কাজ করান। সময়কে আপনি ব্যবসায় কাজে লাগাবেন না, চাকরি কাজে লাগাবেন না, স্টুডেন্ট লাইফে আপনি কাজে লাগাবেন। তারপরে ভিডিও আসতেছে, আপনারা সেখানে গিয়ে দেখে নেবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। যদি আপনার মধ্যে একটুকু মনের মধ্যে দাগ কাটে, যদি আপনার একটুকু কাজে আসে এই কথাগুলির মধ্যে, তা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে বলবেন না। প্রতিবারে নাই, এবার বলছি এমন কিছু করে দেখান যেটা দেখে দুনিয়া করতে চাইবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।